আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে নেহারি রেসিপি তৈরি করা যায়। আর আমি এটা দেখাবো কিভাবে ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। অনেকে নেহারি রেসিপিটা খুবই ঝামেলা মনে করেন। আজকে আমার এই রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে নেহারি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এটা খেতে দুর্দান্ত মজাদার হয়। আপনারা রুটির সাথে এটা খেতে পারবেন অথবা গরম গরম ভাতের সাথে খেতেও খুবই সুস্বাদু লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি নেহারিটা। আমি এখানে বড় হাঁড়ও দিয়েছি নেহারির সাথে। এই পর্যায়ে আমি নেহারিতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। আমি এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা অ্যাড করছি। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বাদাম বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে 2.5 চামচের মতো সয়া সস অ্যাড করছি। এই পর্যায়ে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মাংসের মশলা। তার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল, 2টা তেজপাতা অ্যাড করছি। এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি গরম পানি দিচ্ছি না, নর্মাল যে পানিটা থাকে সেটাই দিচ্ছি। পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নেহারিগুলো সিদ্ধ হয়ে উঠেছে। নেহারিটা পুরোপুরি রান্না হয়নি, পুরোপুরি রান্না হতে আরেকটু সময় লাগবে। নেহারিতে আমি পানিটা একটু বেশি দিয়েছি, কারণ সিদ্ধ হতে হতে পানিটা কমে যাবে। চল্লিশ মিনিটের পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নেহারিটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় 4 থেকে 5 বারের মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি নেহারির জন্য বাগারটা তৈরি করে নিব। বাগার তৈরি করার জন্য প্রথমে দিয়েছি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে তাতে অ্যাড করছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, মুখটা একটু ফেটে দিচ্ছি। তার সাথে অ্যাড করছি 4-5টার মতো লং। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ রসুন কুচি। চামচের সাহায্যে উপকরণগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বাগার দিয়ে নেহারি রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারাও এই সেম পদ্ধতিটা ফলো করলে আপনারা খুব মজাদার নেহারি রেসিপি তৈরি করতে পারবেন। আমি পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার বাগারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নেহারির মধ্যে দিয়ে দিয়েছি বাগারটা, দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বাগারটা দেওয়ার ফলে নেহারির থেকে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে।
এই তো আমার নেহারি রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আমরা এটা রুটির সাথে খাবো, আপনারা ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারবেন। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।